নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্চিত আসলে আবারও সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মাংসের ঝোল। তো আমি এইভাবে মাংসের ঝোলটা বানাই, তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজ। তো বাড়িতে কে কেমনভাবে মাংসের ঝোল বানাই অবশ্যই করে বলবে কমেন্ট বক্সে এসে। ও মাংসের ঝোল বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছ আমি আলু কেটে নেব। এই বড় বড় আলুগুলো আমি 4 পিস করে কেটে নেব। অনেকে মাংস বানাও অনেক রকম করে, অনেক মশলা দিয়ে, কিন্তু খুব ঘরোয়া পদ্ধতি এইভাবে মাংসগুলো বানিয়ে দেখবে, খেতে খুবই অসম্ভব সুন্দর লাগে। এইভাবে একে একে সবগুলো আলু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর মাংসের জন্য কেটে নেব পেঁয়াজ। একে একে পেঁয়াজ কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর নিয়ে নেব 2টি টমেটো। টমেটোগুলো কুচি কুচি করে নেব। এরপর আদা ও রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, শিলনোড়ায় আদা ও রসুন আমি বেটে নেব। আর বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই করে ভিডিওটি ফুল দেখে ফুল ওয়াচ করে দেবে। একে একে আমার মাংসের জন্য আদা ও রসুন বাটা একেবারেই কমপ্লিট হয়ে আসছে। তো কমপ্লিট হয়ে গেছে আদা ও রসুন বাটা। এরপর মাংস বানানোর জন্য বাজার দিয়ে 1.5 কিলো মাংস নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। মাংসের পিসগুলো দেখো এইরকমই ছিল ঠিক। এরপর ওই মাংসের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং তেল দিয়ে, উপর দিয়ে আদা বাটা, কিছুটা রসুন বাটা দিয়ে, কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। আগে থেকে এইভাবে ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে অনেকটা মশলা ঢোকে, ভালোভাবে খেতেও সুন্দর লাগে। তা যে যেমনভাবে বানায় বন্ধুরা, আমি এইভাবে বানাই। তোমরা অবশ্যই করে বলবে কে কেমনভাবে বানাও, তোমরা এইভাবে বানাও কি না। এরপর উনান জ্বালিয়ে দিয়ে উনানের উপরে একটি কড়া বসিয়ে দেব। কড়াটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটাও গরম হতে দেব কিছুক্ষণের জন্য। তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে কেটে রাখা আলুগুলো একে একে তেলের মধ্যে সাবধানে দিয়ে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আলুর মধ্যে অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আলুগুলো দেখতে পাচ্ছ উল্টে পাল্টে ভেজে ভেজে প্রায় ব্রাউন কালার হয়ে এসছে। এই
এই পর্যায়ে আলুগুলো এবারে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আলু ভাজার পরেও অনেক তেল বেঁচে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা, দিয়ে দেব 2টি লবঙ্গ, 2টি এলাচ এবং দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ আগে থেকে মিশানো আছে মাংসের মধ্যে, স্বাদ অনুযায়ী দেব, আবার কম পড়লে পরে দেওয়া যাবে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা রসুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব বেটে রাখা আদা, কাঠের জালে রান্না তো বন্ধুরা, জালটা অতিরিক্ত জোরে হয়ে গেলে অনেক সময় তাড়াতাড়ি মশলাটা পুড়ে ওঠে, ওই জন্য খুবই সাবধানে রান্নাটা করতে হয়। এরপর মশলা কষা আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে এরপর আমি কষতে শুরু করে দেব। এই কাঠের জালে রান্না মাংসটা একটু ধরে যাওয়ার ভয় থাকে, সব সময় নাড়তে হয়, করতে হয়, কিন্তু এর মাংসটা খেতে স্বাদটা অতিরিক্ত সুন্দর লাগে কাঠের জালে রান্না। গ্যাসের জালে অতটা সুন্দর লাগে না বন্ধুরা। তা যাই হোক, দেখতে পাচ্ছ এদিকে মাংসগুলো আমি কষতে শুরু করে দিয়েছি। এইভাবে অনেকটা টাইম ধরে আমি কষবো মাংসগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষতে কষতে। কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। এরপর আমি ভেজে রাখা আলুগুলো মাংসর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই করে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধুরা তো অবশ্যই করে একটি লাইক, কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এরপর এই কষা মাংসের মধ্যে দিয়ে দেব সানরাইসের শাহি মিট মশলা,
দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখে আসছো, একটু না কেটে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের এই পাশে থাকায় আমার ছোট চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাকে। এরপর কষা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল। জল দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। কারা কারা আমার মতো কাঠের উনুনে রান্না করো অবশ্যই করে জানাবে বন্ধুরা। আর তোমরা কেমনভাবে রান্না করো সেটিও অবশ্যই করে জানাবে। দেখতে পাচ্ছ অনেকক্ষণ দিয়ে ফুটছে, মাংস প্রায় কমপ্লিট হয়ে আসছে। এরপর আমি উপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। বাটা মশলা দিলে কি হয় বন্ধুরা, প্রথম দিয়ে বলে এসেছি, তরকারির স্বাদই আলাদা হয়। গুঁড়ো মশলা, কেনা মশলা অতটা স্বাদ ভালো লাগে না, বাটা মশলার স্বাদ যতটা সুন্দর লাগে। তাই আমি বেশিরভাগ বাটা মশলা দেওয়ার চেষ্টা করি। তোমরাও বাটা মশলা দেওয়ার চেষ্টা করবে, তরকারির স্বাদ দ্বিগুণ করে দেয় এতে। দেখতে পাচ্ছ আমার চিকেন রান্না একেবারেই প্রায় কমপ্লিট হয়ে এসছে। একটু ঝোল ঝোল রেখে দেব। এই পর্যায়ে আমি মাংসটাকে নাবিয়ে নেব। মাংসটা নাবিয়ে নিয়ে একটি ছোট গামলার মধ্যে আমি মাংসটা পরিবেশন করে নেব। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই করে জানাবে বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখতে পাচ্ছ মাংসের কালারটা কত সুন্দর এসছে। আমার এখনও গরম আছে, উপর দিয়ে ধোঁয়া উঠছে বলে বেশি ভালো বোঝা যাচ্ছে না। কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য